আচ্ছা, আমি ক্লাস শুরু করি। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? গত ক্লাসে কি কি করানো হয়েছে কারো কি মনে আছে? হ্যাঁ, অ্যাঙ্কর করানো হয়েছে। তারপর ওই যে লিংক যদি রেজিস্ট্রেশন না পায় তাহলে ওটা কিভাবে লিংকটা ক্রমে গিয়ে করব, ওটা কমেন্ট করাইছেন। ডোমেন কাকে বলে? মানে এইচটিটিপি থেকে ডোমেন, শুরু হ্যাঁ এই ডোমেন। এইচটিটিপি থেকে শুরু করে প্রথম স্ল্যাশ পর্যন্তকে এটা ডোমেন বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিক শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করছি, যারা দেখতে পাচ্ছেন না তারা এই যে এখানে যে রিলোড করবেন, যারা ল্যাপটপ বা পিসি থেকে ঢুকছেন, আর যারা ফোন থেকে ঢুকছেন তারা ভিডিও যেভাবে আমরা স্ক্রল করে দেখি রিলস ভিডিওগুলো, ঠিক সেভাবে স্ক্রল করুন, দেখতে পাবেন। আচ্ছা, আমরা ফার্স্ট এই শীটে চলে যাই। সবাই আশা করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখেন এই যে লাইভ শীটটা সেম এরকম থাকে, একদম ও এইটাই থাকে লাইভ শীট। ঠিক আছে, এখন আমাদের প্রথম কাজ কি? একটা শীটে ঢুকে আগে ভালো করে শীটটা দেখা, যে শীটের কোথায় কি আছে। হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো দেখেন যে এইখানে ফার্স্টে আমার কি করতে হবে, যখন আমি এই শীটটা হাতে পাবো, ঠিক আছে, তখন আগে আমার এই শীটটা কোথায় কি আছে সেটা খুঁজে দেখতে হবে। তো শীটটা কি আকারে আমি পাবো? ঠিক যেভাবে এই যে আমরা ক্লাসগুলো লিংক আকারে পাচ্ছি, মিট লিংক, তাই না? ক্লাসগুলো যেরকম মিট লিংক আকারে পাচ্ছি, শীটটাও আমি এই যে এই লিংকটা পাবো, এই শীটের এই লিংকটা পাবো, এই লিংক আকারে পাবো। ঠিক আছে, তো আগে আমার কি করতে হবে, যখন শীটটা পেলাম, যে ব্রাউজারেই ওপেন হোক না কেন, আমার ফার্স্টে দেখতে হবে শীটের কোথায় কি কি আছে। এই যে এই সাইটটা, এ ঘরের যে সাইটটা, এই সাইটটাকে পড়ে দেখতে হবে এখানে কি কি লেখা আছে, এবং যা যা লেখা আছে তার রিকোয়ারমেন্ট আছে বি ঘরে। যেমন ধরেন এই যে টাইটেলটা কই, এই যে বি ঘরে। অনেকে আছে কাজ করার সময়, বুঝছেন, আপনাদের ভিতরেই দেখবেন, যখন আপনারা কাজ করবেন বলবেন, ফোন করে বলবেন যে ম্যাম ইউজার নেম খুঁজে পাচ্ছি না, কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু লেখাই রয়েছে ইউজার নেম। ওয়েবসাইট খুঁজে পাচ্ছি না, ওয়েবসাইট লেখা রয়েছে। তো আপনার কাজ কি, ফার্স্টে এই যে সাইটটা আছে এই সাইটটাকে ভালো করে পড়া, কোথায় কি কি লেখা আছে। এখানে টাইটেল আছে, এই যে টাইটেল, ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড নেম, তারপর ফুল নেম, এই যে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এই যে ইউজার নেম, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কি? এই পাসওয়ার্ডটা হচ্ছে যখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যদি আমি ফেসবুক দিয়ে উদাহরণ দিই, যে ফেসবুকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সে ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা আমার লাগবে, সেই পাসওয়ার্ডটা কই, এই যে সেই পাসওয়ার্ডটা হচ্ছে ইউজার নেমের নিচেই যে পাসওয়ার্ডটা থাকে সেইটা। আচ্ছা, তারপরে কি লেখা আছে, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট লিংক, তারপরে লেখা আছে লোকেশন, এই যে লোকেশন, ফোন নাম্বার, তারপরে জিপ কোড বাম সাইডে, বাম সাইডে লেখা থাকবে আপনার রিকোয়ারমেন্টের নেম, আর ডান সাইডে থাকবে রিকোয়ারমেন্ট, মানে এ ঘরে রিকোয়ারমেন্টের নেম থাকবে, নামগুলো থাকবে, আর বি নাম্বার ঘরে সেই রিকোয়ারমেন্ট গুলো থাকবে। তারপরে কি আছে, ইমেইল, তারপরে কি আছে, পাস মেইল, এই যে পাস মেইল। এই পাস মেইলটা কি, এই যে যে ইমেইলটা দেওয়া আছে ইমেইলে পাসওয়ার্ডটা হচ্ছে পাস মেইল।
ঠিক আছে, তারপরে কি আছে বার্থডে, তারপরে লোগো, ব্যানার লিংক, তারপরে ডেসক্রিপশন। এই যে ফুল ডেসক্রিপশন মানে এই যে এই ডেসক্রিপশনটা আমরা সব জায়গায় ইউজ করতে হবে, যেখানে এই ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারবো না, মানে রিকোয়ারমেন্ট থাকে যে 150টা ওয়ার্ড ইউজ করা যাবে, 200-250 ওয়ার্ড ইউজ করা যাবে, 200 ওয়ার্ড ইউজ করা যাবে, সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে নিচে লেখা আছে শর্ট, নিচে লেখা আছে শর্ট, এই শর্ট ডেসক্রিপশনে তখন চলে যাব, যেখানে ওই ধরনের রিকোয়ারমেন্ট থাকবে সেখানে শর্ট ডেসক্রিপশনে চলে যাবে। এখন দেখেন এই শর্ট ডেসক্রিপশনে যেটা দেওয়া আছে এতগুলো ওয়ার্ডও নিচ্ছে না, ঠিক আছে, সেই সময় কি করব, এই যে উপরে যে লাইনটা, উপরের লাইন থেকে কেটে দিব, কিন্তু ওয়েবসাইট থেকে কাটবো না। ক্লিয়ার সবাই? তারপরে আছে হ্যাশট্যাগ, যেখানে ট্যাগ চাইবে সেখানে এই যে হ্যাশট্যাগটা দিয়ে দিব। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? ম্যাডাম ব্র্যান্ডটা কি? জি জি, ব্র্যান্ডটা হচ্ছে এই যে ব্র্যান্ড, অনেক সময় থাকে ব্র্যান্ড নেম লিংকের ভিতরে দিয়ে দেয় ব্র্যান্ড নেম, সেই সময় আমার এই ব্র্যান্ড নেমটা ইউজ করতে হয়, বুঝতে পারছেন? টাইটেল যেখানে লেখা থাকবে সেখানে এই টাইটেলটা ইউজ করতে হয়, আর যেখানে লেখা থাকে ডিসপ্লে নেম, ইওর নেম, ফুল নেম, সেইখানে সবসময় এই ফুল নেমটা ইউজ করতে হয়। যেখানে লেখা থাকে ডিসপ্লে নেম, ইওর নেম, ফুল নেম, সেখানে কি করতে হয়, এই ফুল নেমটা ইউজ করতে হয়। ব্র্যান্ডটা হচ্ছে এরকম ডিরেক্ট লেখা থাকে ব্র্যান্ড বা কিওয়ার্ড, সেই সময় ব্র্যান্ড ইউজ করতে হয়, ব্র্যান্ড নেম ইউজ করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ডেসক্রিপশনটা কখন ব্যবহার করব আমরা? ডেসক্রিপশনটা দেয়া থাকবে, যেমন অ্যাবাউট মি, সেখানে ডেসক্রিপশন ইউজ করতে হবে। ফর আস, সেখানে ডেসক্রিপশন, যখন আমরা লিংক করব তখন বুঝতে পারবো যে ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি কোথায় যাবে। শর্টটা ডেসক্রিপশনটা আরেকটু দেন তো ম্যাডাম। সেটা তো অবশ্যই দেখাবো। আমার রিকোয়ারমেন্ট গুলা কোথায় খুঁজে পাবো আর রিকোয়ারমেন্ট গুলা কিভাবে দেখবো সেটা কি বুঝতে পারছি, যে কোনটার কি নেম, যে দেখা যাচ্ছে একটা লিংক করতেছি সেখানে ইউজার নেম চেয়েছে, ইউজার নেমটা কোথায় খুঁজে পাবো সেটা কি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আমি আবারও বলি, দেখেন এ নাম্বার ঘরটা সবসময় ফলো করতে হয়, রিকোয়ারমেন্টের জন্য প্রথমে আমার এ নাম্বার ঘর ফলো করতে হয়। এ নাম্বার ঘরে প্রথমে কি আছে, টাইটেল। কোন লিংকে যদি টাইটেল চাই তাহলে টাইটেল কোথা থেকে নিব, তাই সবাই মিউট করেন, টাইটেল কোথা থেকে নিব, এই যে উপরে আমার এই রিকোয়ারমেন্ট পড়ে দেখতে হবে, যা চাইবে সেইটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, আগে রিকোয়ারমেন্ট গুলো ভালো করে পড়ে দেখতে হবে, যে রিকোয়ারমেন্টের ভিতর সেগুলো আছে কিনা, যদি না থাকে দরকার নেই, আর যদি থাকে আমি ওখান থেকে নিয়ে দিব। যেমন অনেক লিংকে আছে ডিসপ্লে নেম থাকে, আমার এখানে তো ডিসপ্লে নেম বলে কিছু লেখা নেই, তখন কি করব, ফুল নেম ইউজ করব। ঠিক আছে, অনেক জায়গায় থাকে কিওয়ার্ড, তখন কি করব, ব্র্যান্ড নেম ইউজ করব। ব্র্যান্ড নেমটা দুইটা ক্ষেত্রে ইউজ হয়, এক আছে ব্র্যান্ড, সরাসরি ব্র্যান্ড লেখা থাকলে ইউজ করতে হয়, আর এক আছে কিওয়ার্ড লেখা থাকলে ইউজ করতে হয়। তাছাড়া ব্র্যান্ড নেমটা কিছুতেই ব্যবহার হয় না, বা আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি কোনটা, ফুল নেম আর ইউজার নেম, এই দুইটা হচ্ছে আমাদের বেশি ব্যবহার হয়। তো আমি ফার্স্টে কি করব, যখন এই শীটটা হাতে পাবো আমি আগে এই রিকোয়ারমেন্ট গুলা পড়ে দেখবো, যে এই সাইডটা এ নাম্বার ঘরটা পড়ে দেখবো যে এ নাম্বার ঘরে কি কি লেখা আছে আর বি নাম্বার ঘরে সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট দেওয়া আছে কিনা। যেমন টাইটেল, এই যে বি নাম্বার ঘরে টাইটেল দেওয়া আছে, ব্র্যান্ড নেম দেওয়া আছে। আচ্ছা, তারপরে ফুল নেম, যেটা আমাদের বেশি প্রয়োজন হয়, এই যে ফুল নেম দেওয়া আছে, ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কোনটা, এটা হচ্ছে যখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমার যে পাসওয়ার্ডটা চাইবে সেই পাসওয়ার্ডটা কোনটা, এই যে উপরে ইউজার নেমের নিচে এই যে পাসওয়ার্ড থাকে সেইটা। তারপরে কি আছে, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট লিংক দেওয়া আছে, তারপরে লোকেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, জিপ কোড দেওয়া আছে, তারপরে কি আছে, ইমেইল, তারপরে পাস মেইল। এই ইমেইল আর পাস মেইলটা কি, এই ইমেইলটা আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব
তখন আমার ইমেল চাইলে এই ইমেলটা আমার ব্যবহার করতে হবে, অন্য কোনো ইমেল ব্যবহার করতে হবে না। শীটে যে মেইল দেওয়া থাকবে সেই মেইলটাই আমার ব্যবহার করতে হবে। আর এই পাস মেইলটা কি, আমি যখন ইমেলটা ইউজ করব তখন আমার অনেক লিংকে আছে কোড আসে, সেই কোডটা আমি কোথা থেকে খুঁজে পাবো? নিশ্চয়ই এই মেইল বক্সে আসবে, মেইল বক্সে জমা হবে। সেই জন্য আমার প্রথম কাজ কি, এই মেইলটাকে ব্রাউজারে ওপেন করা। আর এই ব্রাউজারে ওপেন করতে গেলে মেইলের পাসওয়ার্ডটা লাগবে। সেই পাসওয়ার্ডটা কই? এই যে পাস মেইল নাম করে দেওয়া আছে। তারপর কি আছে? ডেট অফ বার্থ, আমার বার্থডে কত তারিখ ইউজ করতে হবে সেটা দেওয়া আছে। তারপরে লোগো, লোগোর লিংক দেওয়া আছে, ব্যানারের লিংক দেওয়া আছে। তারপরে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কি? এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট সম্পর্কে লেখা। এখন একটা আমি এই ওয়েবসাইটটা প্রমোট করতেছি, 10 জন মানুষ এই ওয়েবসাইটটা দেখতেছে। এখন এই ওয়েবসাইটটা কি সম্পর্কিত বা এই ওয়েবসাইটের ভিতর কি আছে, অনেকে আছে ঢুকে দেখে, আর অনেকে আছে যে না আমি দেখবো না, আমি উপর দেখে রিকোয়ারমেন্টে কি কি আছে। সেইভাবে করে ডেসক্রিপশনটা লেখা থাকে আমাদের, যে এই ওয়েবসাইটটা মানে এই ওয়েবসাইটটা কি, কোন প্রোডাক্টের উপরে বা কিসের উপরে এই ওয়েবসাইটটা তৈরি, সেই সমস্তটা মিলে এই ডেসক্রিপশনটা লেখা থাকে। আচ্ছা, মানে এই ওয়েবসাইটটা সম্পর্কে ডেসক্রিপশনে সম্পূর্ণ দেওয়া আছে, যেখানে আমার এই ফুল ডেসক্রিপশনটা নিবে না, যেখানে আমার ফুল ডেসক্রিপশনটা নিবে না। যেরকম ফেসবুকে দুইটা জায়গা থাকে, একটা জায়গায় নিজের সম্পর্কে অনেক কিছু লেখা যায়, আর একটা জায়গা কোথায় থাকে, নামের নিচেই বায়ো থাকে, সেখানে দিয়ে দেয় যে এতগুলো ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। ঠিক এই শর্ট ডেসক্রিপশনটার ব্যাপারটাও এরকম, যে শর্ট ডেসক্রিপশনটাও যেখানে রিকোয়ারমেন্ট থাকবে 150 ওয়ার্ড, 250 ওয়ার্ড, 200 ওয়ার্ড, সেখানে আমি কি ইউজ করব? শর্ট ডেসক্রিপশন। তাছাড়া সব জায়গায় ফুল ডেসক্রিপশন ইউজ করব। তারপরে কি আছে? হ্যাশট্যাগ আছে। তারপর আছে হ্যাশট্যাগ, যেখানে ট্যাগ চাইবে সেখানে এই হ্যাশট্যাগটা ইউজ করব। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে দেখেন হলুদ রং করা 5টা লিংক আছে। 5টা লিংক কি? সোশ্যাল লিংক। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমি আগের দিনকে বলছিলাম যে জেনারেল লিংক কাকে বলে, সোশ্যাল সাইড, জেনারেল সাইড লিংক কাকে বলে, সোশ্যাল সাইড লিংক কাকে বলে। তো জেনারেল লিংক কাকে বলে? যেখানে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট হচ্ছে তাকে বলে জেনারেল সাইড লিংক। সোশ্যাল সাইড লিংক কাকে বলে? যেখানে যে ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিংক প্রমোট করা যায়। এখন সোশ্যাল মিডিয়ার কোন লিংকগুলো আমি প্রমোট করব? যে লিংকগুলো বায়ার আমাকে করতে বলবে। বায়ার এখানে 5টা লিংক বলে দিছে যে এই 5টাকে প্রমোট করো, সোশ্যাল মিডিয়ার এই 5টাকে প্রমোট করো। কি কি? টুইটার, ইউটিউব, প্রিন্টারেস্ট, গার্বাটার, গিটহাব, এই 5টাকে প্রমোট করতে হবে। তো এই 5টাকে তখন আমার কি করতে হবে? 5টা লাইভ লিংক বের করতে হবে। এই 5টা লাইভ লিংক বের করতে হবে। এই যে দেখেন এখানে কি আছে, এই যে দেখেন এখানে কি আছে, এই যে লাস্টের টুক আমরা যদি দেখি, এই যে দেখেন আমরা যে সাইড লিংক নিয়ে কাজ করতেছি তাদের ইউজার নেম আছে। আর আমার লাইভ লিংকে কি আছে? আমার লাইভ লিংকে আছে আমার ইউজার নেম। আমার ইউজার নেমটা কি? এই যে রিসম্যান বিডি 09। এই যে দেখেন আমার ইউজার নেম রিসম্যান বিডি 09 দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয় যে আমি তো এই যে দেখছেন, তো এইগুলো হচ্ছে আমার লাইভ লিংক। এই যে লাইভ লিংক, এই লাইভ লিংক গুলো নিয়ে আমি কাজ করব। তো আমার যে সমস্ত লিংকে সোশ্যাল লিংক চাইবে সেখানে আমি কোন লিংকগুলো ইউজ করব? এই লিংকগুলো। এখন সোশ্যাল লিংকের ভিতরে চেয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। এখন আমার কাছে আছে কি শুধু টুইটার লিংক, তাহলে আমি কি কি ব্যবহার করব? শুধু টুইটারটা ইউজ করব। আমার হাতে যতটুকু থাকবে সোশ্যাল লিংক ঠিক আমি ততটুকু ইউজ করব। আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রয়োজন নেই, কারণ বায়ার আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রমোট করতে বলে নাই।
তাই আমার দরকার নেই। ঠিক আছে, তাহলে এরপরে আমরা শীটের নিচেই নামি। এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন, তারপরে এখানে ইকুয়াল চিহ্ন আছে, তারপরে লেখা আছে শীট 1, যেখানে আমরা সমস্ত রিকোয়ারমেন্ট পাচ্ছি। তারপরে কি লেখা আছে মাল্টি, তারপরে লেখা আছে মাল্টি। মাল্টি লিখে দেখেন অনেকগুলো লিংক দেওয়া আছে, 97টা লিংক এখানে দেওয়া আছে। তার মানে মাল্টি সাইট কাকে বলে? যেখানে মাল্টিপলি সমস্ত লিংক যায় ওয়েবসাইটের পাশাপাশি। প্রথমে ওয়েবসাইটটা প্রমোট হচ্ছে, তার পাশাপাশি কি যাচ্ছে, আমার কাছে যত লাইভ লিংক থাকতেছে সমস্ত লাইভ লিংক গুলা প্রমোট হচ্ছে, তাকেই মাল্টি সাইট বলে। তো আমি মাল্টি লিংক গুলা কোথায় পাবো? মাল্টি সাইটের লিংক গুলা এই যে শীটের ভিতর সেটাও দেওয়া আছে। শীট বুঝতে কারোর অসুবিধা থাকলে সে আমাকে প্রশ্ন করতে পারে। আমি যে এতক্ষণ ধরে শীটটা বুঝালাম, কারো যদি বুঝতে অসুবিধা থাকে সে হ্যান্ড রাইজ করে। ম্যাডাম আরেকবার বুঝুন দেখি। আচ্ছা, আরেকবার বুঝাবো তাহলে। এই যে, তো আমি শীটের প্রথমে আসি। শীটের প্রথমে আমি কি কি পাবো? শীটের প্রথমে পাবো টাইটেল, ব্র্যান্ড নেম, ফুল নেম, ফার্স্ট নেম। এই যেগুলা পড়তেছি এইগুলার অ্যানসার কই, রিকোয়ারমেন্ট কই, এই যে বি নাম্বার ঘরে থাকতেছে। তারপর কি থাকতেছে? লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ওয়েবসাইট, লোকেশন, ফোন নাম্বার, জিপ কোড, ইমেইল, পাস মেইল। এই পাসওয়ার্ডটা কোনটা? যখন আমি ইউজার নেমের নিচে যে পাসওয়ার্ড থাকতেছে সেটা হচ্ছে যখন একটা অ্যাকাউন্ট আমি তৈরি করব, তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা প্রয়োজন সেটা হচ্ছে ইউজার নেমের নিচের পাসওয়ার্ডটা। আর যেটা লেখা থাকবে পাস মেইল, সেটা আমার কখন প্রয়োজন হবে? সেটা যখন আমি এই মেইলটাকে সাইন ইন করব, তখন আমার এই পাস মেইলটা প্রয়োজন হবে। তাছাড়া এটা আর কোনো কাজে লাগে না। এই পাস মেইলটা এই কাজ ছাড়া আর কোনো কাজে লাগে না। তারপরে কি আছে? ডেট অফ বার্থ, তারপরে আছে লোগো মানে প্রোফাইল ফটো, রিসাইজ করে নিতে হবে আমার, এখান থেকে ক্রপ করে বের করে রিসাইজ করে নিতে হবে। তারপরে কি লেখা আছে? ব্যানার, তারপরে লেখা আছে ডেসক্রিপশন, যে ফুল ডেসক্রিপশন, তারপরে কি আছে? শর্ট ডেসক্রিপশন, তারপরে আছে হ্যাশট্যাগ। ঠিক আছে, তাহলে এই উপরে যা যা আছে এগুলো বুঝতে কারোর অসুবিধা থাকলে সে আবার বলেন। যে এই যে উপরে যে অংশটা, এখানে যা যা লেখা আছে কেউ যদি না পড়তে পারেন বা কারোর যদি পড়তে অসুবিধা হয় সে বলেন, আমি আবার পড়ে শুনবো। অসুবিধা আছে কারণ? কারো কি হ্যালো অসুবিধা? ম্যাম ব্র্যান্ড নেমের কি? ব্র্যান্ড নেমটা কি মানে যখন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেখানে যা যা চাবে সেগুলো এখানেই দেওয়া। যদি আমি ব্র্যান্ড নেম চাই তখন আমি এখান থেকে নিয়ে ব্র্যান্ড নেমটা দেব। ব্র্যান্ড নেম হচ্ছে এই। যদি আমার ফুল নেম চাই এখান থেকে নিয়ে ফুল নেম দেব। যদি ফার্স্ট নেম চাই এখান থেকে কপি করে নিয়ে যে ফার্স্ট নেম দেব। লাস্ট নেম চাইলে এখান থেকে কপি করে নিয়ে যে লাস্ট নেম দেব। ক্লিয়ার? মানে যা যা একটা লিংক করতে গেলে আমার যা যা চাইবে সবকিছু এখানে দেওয়া আছে, আমার পড়ে বুঝে সেখান থেকে এই জায়গা থেকে কপি করে নিয়ে যে সেখানে বসাতে হবে। সেটা কিন্তু আলাদা কোনো ভাষায় থাকবে না। বড়জোর কি ফুল নেমটার আরেকটা নাম আছে ডিসপ্লে নেম। ফুল নেমটার আরেকটা নাম কি? ডিসপ্লে নেম। এই ডিসপ্লে নেম থাকতে পারে, সেই ডিসপ্লে নেমে কি ইউজ করতে হয়? ফুল নেম ইউজ করতে হয়। আর ব্র্যান্ড নেমটা দুইটা নামে থাকে, একটা ব্র্যান্ড নেম আর একটা থাকে কিওয়ার্ড। এই দুইটার একটা নামে থাকে। সেটা সেই অনুযায়ী কিওয়ার্ড যখন লেখা থাকে তখন এই ব্র্যান্ড নেমটাকে নিয়ে যে বসাই দিতে হয়। আপু আর কি অসুবিধা আছে একটু বুঝতে? জি হ্যালো অসুবিধা আছে কারো? হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো হ্যালো করতে হবে না, আপনি বলেন। ম্যাম ওই যে সোশ্যাল লিংক আর আইডি লিংকের মধ্যে পার্থক্য কি? আচ্ছা সেটা আমি পরে, আমি যেটা বুঝাচ্ছি সেটুকু আগে বুঝেন। আমি উপরে রিকোয়ারমেন্ট বুঝাচ্ছি, রিকোয়ারমেন্টে বুঝতে অসুবিধা থাকলে সেটা বলেন। তারপর আমি সোশ্যাল লিংক আইডি লিংক এগুলো বুঝাচ্ছি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এগুলো আমরা কিভাবে কপি করব?
ধরুন এই টাইটেলটা কপি করব, কিভাবে কপি করব? বক্সের উপরে মাউস নিয়ে এসে ক্লিক করব। এই যে আমি মাউস নিয়ে এসে ক্লিক করছি, দেখছেন বক্সটা নীল রঙের একটা বক্স এসে ধরছে। তখন কি করব? কন্ট্রোল সি দিয়ে এই যে ক্লিক করলে পরে এটা কপি হয়ে গেছে। ঠিক আছে, এই সবাই মিউট করেন। সেম ভাবে আমি এখানে যত রিকোয়ারমেন্ট আমার প্রয়োজন সবকিছু এইভাবে বক্স সহ কপি করব, শুধুমাত্র ডেসক্রিপশন ছাড়া। ডেসক্রিপশনটা কিভাবে কপি করব? ডেসক্রিপশনের উপরে মাউস এনে ক্লিক দিব, দিয়ে একসাথে ডাবল ক্লিক করব, আবার করলে পরে ডেসক্রিপশন বক্সটা এরকম বড় হয়ে যাবে। সেই সময় এই বক্সে এই যে দেখেন এই যে কাটসারটা এই যে নড়তেছে, এখানে কন্ট্রোল এ ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। এই যে অল সিলেক্ট হয়ে গেছে, তারপরে কন্ট্রোল সি ক্লিক করব, এইভাবে করে ডেসক্রিপশন বক্স ক্লিক করব। ফুল ডেসক্রিপশন কি শর্ট ডেসক্রিপশন কি দুটোই একইভাবে আমরা কপি করব। কিভাবে? বক্সের উপরে মাউসটা এনে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি হবে। সবাই ক্লিয়ার কিভাবে আমরা কপি করব? আর কি কপি করতে অসুবিধা হবে? আর আপু এই শিটের লিংকটা আমাদেরকে দিবেন না? হ্যাঁ, যেটা বুঝাচ্ছি সেইটুক বোঝেন। এটা কি আমি নিয়ে খাবো বলেন? আপনাদের জন্যই তো তৈরি করছি। জি জি বুঝতে পারছি। আমাদের তাহলে আমি কবে যেটা দিবেন এই বুঝাচ্ছি, শিটটা? আমি যেটা বুঝাচ্ছি আপনি সেটা আগে বুঝেন। এইটা যদি না বোঝেন, আমি ওকে যদি এখন লিংক দিই আপনি করতে পারবেন? বুঝছি ম্যাম, আপনি পরের ধাপে যান। ওকে, তারপরে কি আছে? তাহলে শীটে এখানে আমরা কিভাবে কপি করব সেটা বুঝতে পারলাম। শীটের রিকোয়ারমেন্ট কোথায় কি পাবো সেটা আমরা বুঝতে পারলাম। তাই আমি যখন শীট দিব, কেউ যদি উল্টো পাল্টা করেন তাহলে পরে কিন্তু তাহলে আমি একদম টিম থেকে বাদ দিয়ে দিব। মনোযোগ সহকারে এটা বোঝেন। একদম প্রথম দিনই ফাইলে যেই সবাই উল্টো পাল্টা করে ফেলে, তাই আমি দরকারে আমি আরো 5 বার বুঝাবো কিভাবে কপি করতে হয়, রিকোয়ারমেন্ট কি কি থাকে সবকিছু আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু সেটা যে উল্টো পাল্টা করা যাবে না। আচ্ছা, এইবারে আমরা যখন একটা মাল্টি লিঙ্ক করব, তো মাল্টি লিঙ্ক করতে গেলে মাল্টিপ্যালি সমস্ত লিঙ্ক গুলা থাকে। যদি আমি এই লিঙ্কটা ঢুকে দেখি এটা কি লিঙ্ক, দেখেন এই যে মাল্টি লিঙ্ক কাকে বলে? যেখানে এই যে ওয়েবসাইট প্রমোট হয়েছে, প্রথমে ওয়েবসাইট প্রমোট হয়েছে, তারপরে কি মাল্টিপ্যালি সমস্ত লিঙ্ক আমার কাছে যত লাইভ লিঙ্ক থাকতেছে সবকটাই প্রমোট করতেছি। তারপরে ওয়েবসাইটের পাশাপাশি সমস্ত লিঙ্ক যেখানে প্রমোট করা যায় তাকে মাল্টি লিঙ্ক বলে। তো একটা মাল্টি লিঙ্ক করতে গেলে আমি এই মাল্টি করার জন্য এই লিঙ্কগুলা, এই যে যে যাবতীয় যে লিঙ্কগুলা দিছে এগুলা কোথায় পাবো? এই যে দেখেন শীট 1 লেখা আছে, শীট 1 এর নিচে লেখা আছে মাল্টি, এখানে পাবো। তো এইগুলা কিভাবে কপি করব? প্রথমে মাউস এনে প্রথম লিংকের উপর রাখবো, রেখে কি করব? কন্ট্রোল এ ক্লিক করব, তারপরে কন্ট্রোল সি, এইভাবে করে পুরোটা কপি করব। দেখেন এই জায়গাটা 97টা লিংক আছে, 97টাই কিন্তু কপি হয়েছে এইভাবে করে। তো এইভাবে করে কপি করব। তাহলে আমাদের কপি করতে কি আর কোনো অসুবিধা হবে? থাকলে সে একটু আমাকে বলেন, আমি তাকে আবার দেখাবো কিভাবে কপি করতে হয়। কারো যদি কপি করতে অসুবিধা হয় সে বলেন, আমি তাকে আবার দেখাবো। অসুবিধা কি কারো হবে? ম্যাম এটা কি করছিলেন আমি তো বুঝিনি। আমি বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন আপু, আমি বুঝতে পারিনি। লিংকটা কোথায় আসছে মনে করে এটা বুঝিনি। আপু আপনার কথা বুঝতে পারতেছি না। আপু আপনার কথা বুঝতে পারতেছি না, আরেকবার একটু বলেন। ম্যাম ওই যে হঠাৎ করে মানে অনেকটা লিংক আসছে, এটা কিভাবে আসছে? আচ্ছা, এটা কিভাবে আসতেছে আমি দেখাই, আপনি একটু খেয়াল করুন, মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন এই যে শীটটা প্রথম থেকে দেখালাম, এ নাম্বার ঘরে কি কি লেখা থাকে, বি নাম্বার ঘরে কি কি লেখা থাকে, আমার রিকোয়ারমেন্টে যখন যা যা চাইবে আমি কোথা থেকে কি কপি করে নিব, এবং শীটের নিচেই দেখেন লেখা আছে কি প্লাস চিহ্ন। আপনি কি দেখতে পাচ্ছেন আপু? আপনি কি দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। আচ্ছা, এই দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে, তারপর কি আছে? ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, তারপর কি লেখা আছে? শীট 1, আর শীট 1 এর পরে কি লেখা আছে? মাল্টি। এই মাল্টিতে ক্লিক করলে এই যে যে শীটটা ওপেন হবে, এই শীটের ভিতরে অনেকগুলো লিংক থাকবে। সেই লিংকগুলো নিয়ে আমার মাল্টি লিংকের ভিতরে এই যে এখানে যেরকম অনেকগুলো লিংক বসাইছে, এই লিংকগুলো কোথায় পাবো? এই যে শীটের 2 নাম্বার শীটে, মানে শীট 1 এর পরে যে মাল্টি শীটটা দেওয়া আছে সেই শীটের ভিতরে সেই লিংকগুলো পাবো।
এই লিঙ্কগুলো কপি করব কিভাবে? মাউসটাকে প্রথম লিঙ্কের উপর রাখবো, মাউসটাকে প্রথম লিঙ্কের উপর রেখে ক্লিক করব। ক্লিক করা মানে কি? ডাবল ক্লিক করব না, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করব। তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি এভাবে করে কপি করব। ভাই আপনার মাইকটা মিউট করেন। আধা ঘন্টা পরে। আচ্ছা, আমি ফোন দিব না, এমনি। আচ্ছা, তাহলে শীটের কোথায় কি পাবেন সেটা তো আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারেন নাই? যে শীটের আমার একটা রিকোয়ারমেন্ট, ধরেন এই যে এই লিংকটা করব, এই লিংকে রেজিস্ট্রেশন অপশনে যাই, রেজিস্ট্রেশন অপশনে কি চেয়েছে? ইউজার নেম। ইউজার নেমটা কোথায় পাবো? এই যে এখানে। তারপরে কি চেয়েছে? ইমেইল। ইমেইলটা কোথায় পাবো? শীটের ভিতরে আমার খুঁজে দেখতে হবে, এই যে ইমেইল লেখা আছে, অর্থাৎ এই যে মেইল। তারপরে কি আছে? পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কই পাবো? এই যে দেখেন পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড। তারপরে কি লেখা আছে? রি-এন্টার পাসওয়ার্ড, মানে ওই সেম পাসওয়ার্ডটা আবার, যেরকম আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, যে কোনো জায়গায়, সেখানে কি দেখায়? কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড, তারপরে কি দেখায়? কনফার্ম পাসওয়ার্ড। ইভেন আমরা যখন ফোনে নিজেদের লকটা করতে যাই, লকের পাসওয়ার্ডটা দিই, তখনও কি দেখায়? কনফার্ম পাসওয়ার্ড। সেই কনফার্ম পাসওয়ার্ডটা রি-এন্টার পাসওয়ার্ড থাকতে পারে, কনফার্ম পাসওয়ার্ড থাকতে পারে, আবার পাসওয়ার্ড এরকম লেখা থাকতে পারে। ঠিক আছে? তো এই রি-এন্টার পাসওয়ার্ড কোনটা? সেম পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ডটাকেই সেম বসাই দিব। দিয়ে এই যে রোবট, এই রোবটের জন্য আমি কি বলছি? এই যে ভিপিএনটা অন করতে বলছি। এই ভিপিএনটা কিভাবে কানেক্ট করবেন সেটা তো সবাই জানেন। ক্রোম থেকে ডাউনলোড কিভাবে করতে হবে, করে ভিপিএন অন করে তারপরে কাজ করতে হবে। তাহলে আমরা একটা লিংক করতে গেলে রিকোয়ারমেন্ট কোথায় কি পাবো, সবাই কি সেটা বুঝতে পারছি? কেউ যদি না বুঝতে পারেন সে হ্যান্ড রাইজ করেন। ম্যাডাম এখানে যে ইমেইলটার কথা বলছে, প্রথমে যেটা ক্রোমে লগ ইন করে নেব, ওই ইমেইলটাই কি এখানে ব্যবহার করব? এক্স্যাক্টলি ওই ইমেইলটা ইউজ করব। মানে শীটে আমি বলি, সরি, জি বলুন। আচ্ছা দেখেন, এই যে ইমেইলটা থাকবে এইটাই আমরা সবসময় ব্যবহার করবো। মানে আমাদের শীটে যে ইমেইলটা দিয়ে দিবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই মেইলটাই ব্যবহার করবো। যদি আমি র্যান্ডমলি আরেকটা লিংকে ঢুকি, দেখি সেই লিংকটা, এই যে দেখেন আরেকটা লিংকে আসছে। এই লিংকে কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। অ্যাবাউট মিতে যে দেখি তো কি লেখা আছে, এই যে দেখেন অ্যাবাউট মির ভিতরে আমার সবকিছু দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, এই যে আমার ওয়েবসাইট দেওয়া আছে, আমার ডেসক্রিপশন দেওয়া আছে। যে ডেসক্রিপশন কি কি নামে থাকতে পারে? বায়ো। বায়োর ভিতর আমার ডেসক্রিপশন বসাইতে হবে। তারপরে এর আগে একটা লিংকে গেছিলাম, এই লিংকটা গেছিলাম, এইখানে দেখেন আমার ডেসক্রিপশনটা কোথায় বসাইতে হবে। অনেক প্রশ্ন করলেন যে ডেসক্রিপশনটা কোথায় বসাবো। এখানে কি লেখা আছে? অ্যাবাউট মি, অর্থাৎ এই যে অ্যাবাউট এর ভিতরে আমার ডেসক্রিপশনটা বসাইতে হবে। তাহলে আমার ডেসক্রিপশন কোথায় বসাইতে হবে সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ডেসক্রিপশন কোথায় বসাইতে হবে কারো কোনো প্রশ্ন আছে? যেখানে এই যে একটা সাইড লিংক আমার দেখতে হবে, সাইড লিংকে কোথায় কি আছে? ওয়েবসাইট যেখানে লেখা থাকবে সেখানে আমার ওয়েবসাইট লিংক দিতে হবে।
ইউজার নেম যেখানে লেখা সেখানে আমার ইউজার নেম যাবে। তারপরে কি লেখা আছে বায়ো, বায়োর ভিতরে আমার ডেসক্রিপশনটা, ফুল ডেসক্রিপশনটা যাচ্ছে। ক্লিয়ার সবাই? ম্যাম জি ম্যাম। ম্যাম একটা জি প্রশ্ন জি ছিল। বলেন। জি হ্যাশট্যাগটাও কি নিচে ব্যবহার করতে হবে? হ্যাশট্যাগ যদি এখানে চাই তাহলে, আর ডেসক্রিপশনের ভিতরে আমাদের হ্যাশট্যাগ দেওয়া থাকে। এই যে দেখেন ডেসক্রিপশনের ভিতরে এই যে হ্যাশট্যাগ দেওয়া থাকে, এই যে, ঠিক আছে? ডেসক্রিপশনের ভিতরে সবকিছু থাকে, সেজন্য ফুল ডেসক্রিপশন শর্টকাটটা যেখানে শর্টের ভিতরে হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নেই, কারণ শর্ট ডেসক্রিপশন যেখানে লাগবে সেখানে আপনার কতটুকু যাইবে, সর্বোচ্চ এই যে এই প্রথম যে লাইনটা দিছে না ওরা, এই প্রথম লাইন পর্যন্ত নিতে পারবে, এরপরে শর্ট ডেসক্রিপশন নেয় না। বুঝছেন? কোনটা শর্ট ডেসক্রিপশন আর কোনটা লং এটা বলবো কিভাবে? এটা আপনি লিংক দেখে বুঝবেন। এই যে সাপোজ এই লিংকে এসে আপনার এই বায়ো দেখে কি মনে হচ্ছে এটা শর্ট গেছে না ফুল গেছে? ফুল। এক্স্যাক্টলি। তাহলে এই লিংকে, এই যদি সাইড লিংকে ফুল ডেসক্রিপশন দেয় তাহলে আপনার লিংকে আপনি কি রেসপন্ড ডেসক্রিপশনটা ইউজ করবেন? ফুলটাই। এটা এক্স্যাক্টলি। কি অ্যাকাউন্ট খোলার সময় ওই লেখা থাকবে যে এত ওয়ার্ডের মধ্যে, তাহলে ওইটা বুঝে রাখবো তাই না? যেখানে শর্ট ডেসক্রিপশন যায় সেখানে আপনার বলে দেয় যে এত ওয়ার্ডের ভিতরে ডেসক্রিপশনটা বসাইতে হবে। ডেসক্রিপশন কত ওয়ার্ড সাধারণত? জি, শর্ট ডেসক্রিপশন সাধারণত কত থেকে কত ওয়ার্ড? এইটা আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় 150, 200, 250 এই Hello? লিংকের ভিতরে দিয়ে। জি বলেন। ফাতেমা আপু বলেন। হ্যালো ম্যাডাম। জি বলেন ফাতেমা আপু, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। যাই হোক, আমরা টপিকসে এগোই। তাহলে দেখেন এখানে আমরা কি কোথায় আমার ওয়েবসাইট বসাইতে হবে, কোথায় ডেসক্রিপশন বসাইতে হবে, সাইট লিংক দেখে আমি সব বুঝে যাব। এই যে সাইট লিংকে লেখা আছে ওয়েবসাইট, তার মানে আমার ওয়েবসাইটটা কোথায় যাবে? যেখানে ওয়েবসাইট লেখা থাকবে সরাসরি লিংকের ভিতরে সেখানে আমার ওয়েবসাইট যাবে। এবার এই যে আমার রিকোয়ারমেন্ট গুলা উপরে, এই যে উপরে ডেসক্রিপশনের আগে যে রিকোয়ারমেন্ট গুলা, এই রিকোয়ারমেন্ট গুলা আমি কিভাবে ব্যবহার করবো বা কোথায় কোথায় ব্যবহার হবে? যদি আমি সাইন আপে যাই এই লিংকে, দেখেন এখানে কি চেয়েছে ইওর নেম। এই যে দেখেন এখানে ইওর নেম চেয়েছে, তাহলে ইওর নেমে কোনটা ব্যবহার করব? আমি আমার ফুল নেমটা ইউজ করব বা ইউজার নেম, যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে এখানে, ঠিক আছে? তারপরে কি চেয়েছে? ইমেইল। এই যে ইমেইল যেটা দেওয়া আছে সেই মেইলটা নিয়ে যেয়ে বসাই দিব। তারপরে কি চেয়েছে? পাসওয়ার্ড। এই যে শীটে দেওয়া আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা নিয়ে যেয়ে বসাই দিব। তারপরে কি চেয়েছে? কনফার্ম পাসওয়ার্ড। এই যে শীটে দেওয়া আছে কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডই, সেটাই কনফার্ম পাসওয়ার্ড হিসেবে এখানে নিয়ে যেয়ে বসাই দিব। তারপরে কি করব? সাইন আপ করে দিব। ক্লিয়ার সবাই? যে আমরা এই জায়গাটা যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো কিভাবে ইউজ করব সেটা কি সবাই বুঝতে পারছেন? ম্যাম একটা জিনিস, জি জি জি। একটা প্রশ্ন। পরে এমডি কি লেখা আমি এটা বুঝতেছি না, যে আমার মাউসটা যার নামের উপরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি আগে যেটা বলি সেটার উত্তর দেন, তারপর আপনার কথাটা আমি শুনতেছি। শাফেত হোসেন, আগে আমি যেটা বুঝাচ্ছি সেটা আপনি বুঝতে পারছেন কিনা শুধু এইটুকু অ্যানসার করেন, তারপর আমি আপনার কোশ্চেনটা জি শুনতেছি। আমি বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা এবারে আপনার কি কোশ্চেন করেন? আমার কোনো কোশ্চেন নাই। তাহলে আনমিউট করছেন কেন? আচ্ছা ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এখানে যেহেতুগুলো দেওয়া আছে নেম, ফুল নেম, এই যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো আমরা ওই যে আইডি লিঙ্কে গিয়ে ক্লিক করে করে ওপেন করব, এগুলো বসাবো কোথায় এটা বুঝতে পারতেছি না। ওই যে আইডি এগুলা লিঙ্ক, বসাবেন, সোশ্যাল লিঙ্ক দিছে, এগুলো এগুলা কোথায় বসাবেন, এগুলা কোথায় বসাবেন তাই বুঝতেছেন না? জি আচ্ছা আমি বুঝাচ্ছি। ম্যাম জি বলেন।
এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে সবগুলাতে কি সেম ইয়াগুলোই বসানো লাগবে না? সেম। সেম। জি। থ্যাংক ইউ। ম্যাম এগুলা কি ওই যে জিমেইলের যে 3টা ডট আছে যে ওদিকে যে গুগল শিটটা আছে ওখানে বসাতে হবে? আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, কোথায় বসাতে হবে বুঝাচ্ছি। দেখেন, তো আমরা রিকোয়ারমেন্ট গুলো তো বুঝছি, যে রিকোয়ারমেন্ট গুলো কিভাবে কপি করব সেটা কি সবাই বুঝতে পারছেন? জি। যে বুঝতে পারে না সে হ্যান্ড রাইজ করেন। রিকোয়ারমেন্ট কিভাবে কপি করতে হবে, যে বুঝতে পারে না, রিকোয়ারমেন্ট বলতে বোঝায় এই যে এগুলাকে বলে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কে বুঝতে পারেন না সে হ্যান্ড রাইজ করেন। যে উপরে এ আর বি ঘরে, উপরের এ আর বি ঘরে যেগুলো লেখা থাকে এগুলাকে বলে রিকোয়ারমেন্ট। এগুলা কপি করতে হবে কিভাবে, এগুলা যে বুঝতে পারে না সে হ্যান্ড রাইজ করেন। তারপরে সবাই বুঝতে পারছেন? ওকে, এখন আমার কাজ হচ্ছে এইগুলা নিয়ে আমার একটা লিংক তৈরি করা। তো একটা লিংক তৈরি করতে গেলে আমার কি করতে হবে, আগে লিংকের ভিতর ঢুকতে হবে। লিংকের ভিতর কিভাবে ঢুকবো, মাউসটাকে লিংকের উপর নিব, নিলে এই যে নিচে দেখেন লিংক দেখা যাচ্ছে, এই লিংকের উপর ক্লিক করলে এই যে লিংকের ভিতরে আমি প্রবেশ করছি। এখন লিংকের ভিতর ঢুকে প্রথম আমার খুঁজে বের করতে হবে কোথায় লেখা আছে সাইন আপ, জয়েন আপ, রেজিস্টার, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই কথাগুলো কোথায় লেখা আছে সেটা আগে আমার খুঁজে বের করতে হবে। সবাই কি বুঝতে পারছেন যে আমার লিংকে ঢুকে প্রথম কাজ কি? যে বুঝতে পারেন না সে হ্যান্ড রেজ করেন। তাহলে সবাই বুঝতে পারছেন। তাহলে ফাতেমা আপু আপনি বলেন, একটা লিংকে প্রবেশ করে প্রথমে আমার কি খুঁজে বের করতে হবে? এমডি আজাদ আপনি আনমিউট করেন। এমডি আজাদ আনমিউট করেন। আচ্ছা, একটা লিংকে প্রবেশ করতে হবে কিভাবে এবং প্রবেশ করে আমরা প্রথমে কি খুঁজে বের করতে হবে বলেন? সাইন আপ, সাইন ইন, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেড, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট। গুড। আর লিংকে প্রবেশ করব কিভাবে? প্রথমে মাউস নিয়ে যাব, তারপর ডাবল ক্লিক করব। গুড। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে একটা লিংকে প্রবেশ করতে হবে এবং লিংকে প্রবেশ করার পরে আমার প্রথমে কি খুঁজে বের করতে হবে, কোথায় লেখা আছে সাইন আপ, জয়েন আপ, রেজিস্টার, রেজিস্ট্রেশন। মনে রাখবেন, এগুলা দরকার হয় নোট করে রাখবেন। হ্যালো ম্যাম, আমার আর একটা কোশ্চেন আছে। জি জি বলেন, নাম বলে তারপর কোশ্চেন করেন। আমার নাম শাহিক হাসান। আচ্ছা বলেন। আমরা কি আইডি লিংকে কাজ করব না ব্যাক লিংকে যায় কাজ করব? আমরা ব্যাক লিংকে যে আইডি লিংকে যে কাজ করব, এই যে ব্যাক লিংক যেখানে লেখা এইখানে আমি কি বসাবো, এখানে আমার যে লিংকগুলো আমি বের করব, এই আইডি লিংকের থেকে আমি যে লিংকটা বের করব সেই লিংকটা নিয়ে এসে বসাবো হচ্ছে এই ব্যাক লিংকস এর ঘরে। মানে আমি যে কাজ করব তার ওটা প্রুফ হিসেবে ওইখানে বসে দেব। এক্স্যাক্টলি, যা আমি যে কাজ করেছি তার প্রুফটা এনে বসাবো ব্যাক লিংকস এর ঘরে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা জি ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। জি, ওই যে শীটে যে ওয়েবসাইট লিংকটা আছে ওই ওয়েবসাইট লিংকে যে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট? না, আইডি লিংকগুলো যেগুলো দেওয়া আছে না, এই যে আইডি লিংক। হ্যালো ম্যাডাম, হ্যাঁ এই 4 নম্বর ক্লাস ভিডিওটা তো টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়নি, যে 18 ব্যাচ আছে ওখানে, ওটা কি হবে? আইডি লিংক গুলো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি তার আগে একটা কথা বলি। হ্যালো, আই ফাতেমা আপু আপনি মিউট করেন। প্রথম কথা, এখানে আমি ক্লাস নিতে আসি, আপনাদের কোন রকম এই সবাই মিউট করেন, মিউট করতে পারছেন না? প্রথম কথা, এখানে আমি ক্লাস নিতে আসি, আপনাদের ক্লাসের কোনো নোটিফিকেশন আমি থাকি না। আপনাদের কবে ক্লাস হবে কবে ক্লাস হবে না এগুলো সমস্ত দায়ভার হচ্ছে তৌফিক ভাইয়ের। আপনাদের ক্লাস ভিডিওগুলো, লেট মি ফিনিশ। ক্লাস ভিডিওগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, ক্লাস লিংক কোথায় পাবেন, কিভাবে পাবেন, এগুলো সমস্ত দায়ভার তৌফিক ভাইয়ের। ক্লিয়ার? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? তাই ক্লাসে ঢুকে আমি ক্লাস রেকর্ডিং ভিডিও 4 নাম্বার ক্লাস হোক 5 নাম্বার ক্লাস হোক, ক্লাস রেকর্ডিং ভিডিও পাইনি, এই কথাগুলো আমাকে বলবেন না। এই কথাগুলো বলবেন কার কাছে? তৌফিক ভাইয়ের কাছে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন?
আমি যখন ক্লাস নিতে আসবো শুধু আপনি মনোযোগী থাকবেন ক্লাসের দিকে। আমি কিভাবে কাজ শেখাচ্ছি, কাজ বুঝাচ্ছি সেটা বুঝে নেবেন। বুঝতে না পারলে বারবার প্রশ্ন করবেন, আমি বারবার টপিকসটা বুঝাই দিব। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো ম্যাম। জি ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যালো ম্যাডাম। জি বলেন। ভিপিএন ইউজ করলে কি আমাদের কান্ট্রি আলাদা করতে হবে নাকি এমনি অন করে রাখলেই হবে? দেখেন ভিপিএন এর বিষয়টা কি, ভিপিএনটা হচ্ছে যখন আমাদের রোবট আসে, হ্যাঁ কিছু রোবট আসে যেগুলো ভিপিএন ছাড়া কখনোই, যেমন আমি যখন একটা লিংক করতে যাব, রেজিস্টার করতে যাব, এখানে দেখেন এই যে আই এম নট রোবট, এই রোবটটা যখন আমি পূরণ করতে যাব জি ম্যাডাম। তখন এই যে এই ইন্টারফেসটা আসবে। এখানে কি বলছে, বাস, বাসটাকে আমার সিলেক্ট করতে হবে। এই যে বাসটাকে সিলেক্ট করে ভেরিফাই করছে, এটা ভেরিফাই নিয়ে নিছে, তার মানে আমার এখানে ভিপিএনটা অন করা লাগেনি। আর কিছু রোবট আছে যেগুলাতে মানে নিতে চায় না, তখন আমার কি করতে হয়, ভিপিএন অন করে আই এম নট রোবট এটা পূরণ করতে হয়। ভিপিএনটা কি কাজে লাগে বুঝতে পারছেন? ভিপিএন চালু করে রাখতে হবে তাহলে। বুঝছেন? যখন দেখবেন যে রোবটটা পূরণ করতে পারছেন না তখন কি করবেন, আপনি এই ভিপিএনটাকে অন করে নেবেন। এই যে ভিপিএনটাকে এভাবে অন করে নেবেন, অন করে নিয়ে রোবটটা পূরণ করবেন, তাহলে আপনার এই রোবটটা পূরণ করতে সুবিধা হবে। জাস্ট এই জন্য আমরা ভিপিএনটা ইউজ করি। জি বলেন। সবসময় ভিপিএন অন করে রাখবো নাকি এরকম? না না, আমি বলি আপু, আপনি আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথম কথা হচ্ছে আপনি যখন এই রোবটটা পূরণ করবেন, এই রোবটটা পূরণ করতে যাচ্ছেন, এই যে দেখেন এখানে লেখা আসছে কি স্কিপ, তো এই রোবটটা আমি পূরণ করতেছি, এখানে ভেরিফাই আসছে, আর এখানে যদি স্কিপ লেখা আসতো আবারও, ঠিক আছে, এখানে যদি আবারও এরকম স্কিপ লেখা আসতো, এই যে দেখেন নেক্সট লেখা আসছে, যখন এরকম বারবার নেক্সট লেখা আসতো তখন কি করতাম, আমি এই ভিপিএনটা অন করে নিতাম। ভিপিএন অন করে নিলে সাথে সাথে আমার ভেরিফাইটা চলে আসে, ঠিক আছে। এই যে দেখেন যখন ভিপিএন অন থাকবে না তখন এরকম বারবার নেক্সট আসবে, হ্যাঁ, আর যখন ভিপিএন অন থাকবে তখন কি হবে, ভেরিফাইটা দ্রুত চলে আসবে। এই জন্য আমাদের ভিপিএন অন করা বা অফ করার প্রয়োজন হয়। আচ্ছা, আরেকটা জিনিস, কিছু লিংক আছে যেগুলো ভিপিএন অন করলে কি দেখায়, 404, 403 বা সাসপেন্ড এরকম দেখায়, তখন কি করতে হয়, ভিপিএনটা অফ করে সেই লিংকটা দেখতে হয় যে আমার এটা আদৌ সাসপেন্ড অ্যাকাউন্ট কিনা। আচ্ছা, আমরা যখন লিংক করব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কখন ভিপিএনটা প্রয়োজন হবে আর কখন ভিপিএনটা প্রয়োজন হবে না। আপনি তো কয়েকটা লিংকের কাজ করে দেখাবেন তাই না? জি, আমি আপনাদের প্রথমে লিংকের কাজগুলো করে দেখাবো, কিন্তু আমি আপনাদের কিভাবে দেখাবো বলেন, আপনারা তো শীটটাই ভালো করে বুঝতে পারতেছেন। বুঝতে পারছি তো। আপনি একা বুঝতে পারলে তো হবে না, আমার তো টিম নিয়ে চলতে হবে, সবাই যখন বুঝতে পারবে তখন আমি চলতে পারবো। আচ্ছা আপু, জি বলেন। যে মাল্টি যে লিঙ্ক গুলো আছে ওগুলাই কি আইডি লিঙ্ক? এখন এই লিঙ্কগুলো আইডি লিঙ্ক না কি লিঙ্ক এটা আপনার জানা দরকার নেই। আপনার কাজ কি, যেখানে মাল্টি চাবে, এই যে আমার এই লিঙ্কটার ভিতরে কি চাচ্ছে, মাল্টি চাচ্ছে, অর্থাৎ এই লিঙ্কটা যখন আমি তৈরি করতে যাব, এখানে যখন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাব তখন আমার কি করতে হবে, আমারও মাল্টি বসাইতে হবে। এখন এই মাল্টিটা আমি কোথায় পাবো, এই যে শীটে যে মাল্টিটা দেওয়া আছে সেটা পাবো, আর যখন লাইভ শীটে কাজ করবেন তখন বিষয়টা ভিন্ন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই মাল্টিটা কিভাবে তৈরি হয় সেটা বলি। মাল্টিটা হচ্ছে এই যে শীটে যে আইডি লিঙ্কগুলো দেওয়া আছে, হ্যাঁ শীটে যে আইডি লিঙ্কগুলো দেওয়া আছে, এই আইডি লিঙ্কগুলো থেকে আমার ব্যাকলিঙ্ক বের করতে হবে। এই যে ব্যাকলিঙ্কগুলো আমি বের করব, সেই ব্যাকলিঙ্কগুলাই হচ্ছে আমার মাল্টি লিঙ্ক আকারে ইউজ করব। সবাই কি বুঝতে পারছেন আমার মাল্টি লিঙ্ক আকারে কোনগুলো ইউজ করতে হয়? আমার এখানে যতগুলো ব্যাকলিঙ্ক বের হবে সবকটা ব্যাকলিঙ্ক নিয়ে একসাথে নিয়ে মাল্টি লিঙ্ক তৈরি করব আমি। জি ম্যাডাম, আরেকটা প্রশ্ন, যে আইডি লিঙ্ক গুলো যে আছে, একটা আইডি লিঙ্ক দিয়ে কি একটাই ব্যাকলিঙ্ক বাইর করব নাকি? একটা ব্যাকলিঙ্ক বের করবেন, একটা আইডি দিয়ে আপনি একটা আইডিতে আপনি একবারই ওয়েবসাইট প্রমোট করবেন, দ্বিতীয়বার এই ওয়েবসাইট আবার কি করে প্রমোট করবেন? ওয়েবসাইট তো আমার একটা, আর যদি এখানে 5টা ওয়েবসাইট দিয়ে দিত তাহলে একটা আইডি লিংকে যে আমার 5টা অ্যাকাউন্ট তৈরি করতে হতো এবং 5টা অ্যাকাউন্টে 5বার ওয়েবসাইট, 5টা ওয়েবসাইট 5বার প্রমোট করতে হতো। বুঝতে পারছেন? জি জি।
এই একটা অ্যাকাউন্ট, এই একটা আইডি লিংক দিয়ে আপনি 1000 কোটি ওয়েবসাইট প্রমোট করতে পারবেন। জি বুঝছেন? হিউজ জি পরিমাণ ওয়েবসাইট প্রমোট করতে পারবেন, কিন্তু একটা ওয়েবসাইট একবারই প্রমোট হবে। যখন শীটটা দিবে বায়ার, তখন ওই একটা ওয়েবসাইট দিবে, ওই একটা ওয়েবসাইট আমার একবারই এই লিংকে যে প্রমোট করতে হবে, দ্বিতীয়বার করার তখন আর প্রয়োজন পড়বে না। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আপু আমি একটু বলতাম, এই যে প্রথমগুলো ছিল সোশ্যাল লিংক, তো প্রথমে আমার এইগুলা অ্যাকাউন্ট আগে খুলে নিতে হবে, এরপরে আমি যদি প্রমোট করার সুযোগ পাই সোশ্যাল গুলা প্রমোট করব, আর নাহলে নাই, মানে অ্যাকাউন্ট খুলতে যেগুলা আমি সেগুলো দিতে হবে। আর এরপরে যে জেনারেল লিঙ্ক গুলা থাকছে এইগুলোতে যাওয়ার পরে মানে যেভাবে হচ্ছে যদি মাল্টি লিঙ্ক বসানোর সুযোগ পাই মাল্টি লিঙ্ক বসাবো, আর যদি সোশ্যাল লিঙ্কও প্রমোট করা যায় ওটাও বসাবো, এরকম। জি জি জি, হ্যাঁ এরকম। এই মানে সোশ্যাল লিংকগুলো এই যে এগুলো হলুদ আপনাদের কালারের করে নিচের নিতে লিঙ্কগুলো হবে। শুনেন, এই সোশ্যাল লিংকগুলো শীটে দেওয়া থাকে। শীটে যখন আমরা শীটটা দিই তখন আমরা সোশ্যাল লিংকটা করে দিই। আপনাদের কাজ কি থাকবে? আপনাদের কাজ হচ্ছে এই যে আইডি লিংকগুলো দেওয়া থাকবে, এই লিংকগুলো নিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই পাশে এনে লাইভ লিংক অর্থাৎ ব্যাকলিংকসটা বসাই দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছি, জি বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত করেন। হ্যাঁ, 12 মিনিট আছে সময়। আমি কিন্তু আজকের ক্লাসে আমি লিংক করে দেখালাম না। কেন দেখালাম না? কারণ আপনারা এই শীটটাকে ভালো করে বুঝতেছেন না। দেখেন, লিংক করে দেখাতে আমার সময় লাগবে না, কিন্তু আপনারা যদি শীটটা না বুঝতে পারেন তাহলে লিংক করে দেখাই কি করব বলেন? ম্যাম ওই যে লিঙ্কগুলা আপনার এই যে হলুদ আর সবুজ দেখাচ্ছে কি কারণ? এই যে হলুদ, এইগুলো হচ্ছে সোশ্যাল লিংক, সেজন্য আমি কালার করে দিয়েছি যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। ঠিক আছে? আর এই যে লিংকগুলো আছে এগুলো হচ্ছে সাইড লিংক, যেগুলো জেনারেল লিংক আছে, মাল্টি লিংক আছে, তারপরে সোশ্যাল সাইড লিংক আছে, সমস্ত লিংক মিক্স আপ আছে। ঠিক আছে? সেখানে আপনার দেখে বুঝতে হবে। যেরকম এই লিংকটা দেখে কেউ বলতে পারবেন এটা কি লিংক? এটা কি ধরনের লিংক কেউ বলতে পারবেন? মাল্টি লিঙ্ক। এক্স্যাক্টলি। এইটা কি ধরনের লিংক কেউ বলতে পারবেন? এটা কোনটা? এই যে এটা সোশ্যাল গুড। জেনারেল লিংক যে বলছেন সে ঠিক বলছেন, এটা জেনারেল লিংক। এখানে সোশ্যাল লিংকের কোনো অ্যাকাউন্ট প্রমোট করা হয়নি, এখানে শুধু একটা ওয়েবসাইট প্রমোট হয়েছে, অর্থাৎ এটা জেনারেল লিংক। তো আপনাদের কাজ হচ্ছে এই লিংকগুলো যখন এক একটা লিংকে প্রবেশ করবেন তখন আপনাদের এই লিংকগুলো আগে দেখে চিনতে হবে এই লিংকটা কি লিংক। কেন চিনতে হবে? কারণ এখানে আমার কি কি কাজ থাকবে সেটা বুঝতে হবে। যেরকম দেখেন এইটা কি লিংক কেউ বলতে পারবেন? এটা গুড। হ্যাঁ, এই হচ্ছে বিষয় যে আপনার আগে লিংকে ঢুকে দেখতে হবে। এরপরে আপনার কি খুঁজে বের করতে হবে? কোথায় লেখা আছে সাইন আপ, জয়েন আপ, রেজিস্টার, রেজিস্ট্রেশন, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ধরনের কথাগুলো কোথায় লেখা আছে সেটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এই যে সাইন আপ লেখা আছে, সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পরে আমার কি কি দিচ্ছে এখানে দেখেন, ইউজার নেম। ইউজার নেম আছে না এখানে আমার দেওয়া শীটে? এই যে ইউজার নেম দেওয়া আছে, তো আমি এখানে ইউজার নেমটা এনে বসাবো। ইমেইল দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। ইওর ইন্টারেস্ট বলে আমার কিছু লেখাই নেই, দেওয়া নেই, তাই আমি এখানে কিছুই দিব না। তারপরে জেন্ডার একটা দিয়ে দিলাম। তারপর কি লেখা আছে? হিউম্যান ভেরিফিকেশন, মানে এটা হচ্ছে আপনার আপনি রোবট না মানুষ সেটা প্রুফ করতে হবে। এখন দেখেন এখানে লেখা আছে কি, এই মিউট করেন তো একটু। এখানে লেখা আছে কি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ তুর্কি। এখন এটা তো আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে জানি না যে তুর্কির ক্যাপিটাল কি। তখন কি করব? এইটাকে আমি কপি করব, কপি করে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এই যে যেটা আছে এটা কপি করব, কপি করে এখানে বসাই দিব। এই যে অ্যান্সার দিয়ে দিছে, এটাকে নিয়ে যাব এখানে বসাই দিব।
তারপরে কি করব, এই যে যে টার্মগুলো থেকে এই টার্মগুলো পূরণ করে দিয়ে সাইন আপ করে দিব, ব্যাস আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো যেখানে এই যে ভেরিফিকেশন, বিভিন্ন রকমের ভেরিফিকেশন আসে, এই কোশ্চেন ভেরিফিকেশন গুলো কি করবেন, আপনি কপি করে নিয়ে যেয়ে চ্যাট জিপিটিতে দিবেন। আর যদি কপি করে নিয়ে যেয়ে চ্যাট জিপিটিতে না দিতে পারেন, তাহলে কি করবেন, ছবি তুলবেন, ছবি তুলে চ্যাট জিপিটি কে দিবেন, দিলে চ্যাট জিপিটি আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। সবাই কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছেন? তার মানে আমি আগামী দিন যদি আপনাদের লিংক করে দেখাই এবং যদি আপনাদের কাজ দিই, আপনারা পারবেন? ইনশাল্লাহ আপু পারবো। হ্যাঁ জি ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, হ্যালো ম্যাম, আমার আর একটা প্রশ্ন। জি বলেন। এই যে আমরা প্রথমে আইডি লিংকে যাব, যা দেখবো এখানে ওয়েবসাইট আছে নাকি, মাল্টি আছে না সোশ্যাল আছে, এটা আগে বুঝতে হবে না? জি আইডি জি আইডি লিংক বুঝতে হবে। জি যদি এখানে সোশ্যাল লিংক চাই তাহলে সোশ্যাল লিংক বসিয়ে দেবো। জি, যে সোশ্যাল লিংক যদি চাই তাহলে আপনার খুঁজে বের করতে হবে লিংক রেজিস্ট্রেশন করার পরে এডিট করার সময় যে আমার সোশ্যাল লিংক আমি কোথায় বসাবো সেটা হ্যাঁ খুঁজে বের করতে হবে। ঠিক বুঝতে আছে, পারছি। বের করে সেখানে সোশ্যাল লিংক বসাইতে হবে। কালকে যখন আমি লিংক করে দেখাবো তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আইডি লিংকে বুঝতে পারছি, যখন কাজ করবো তখন বুঝতে পারবো। জি জি জি, কাজ করলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম কোনটা সোশ্যাল লিংক আর কোনটা আইডি লিংক এগুলো একটু একটাবার দেখাই দিয়ে দেন। আচ্ছা, কোনটা সোশ্যাল লিংক আর কোনটা ওয়েবসাইট লিংক এগুলো একটু একবার দেখাই দিয়ে দেন। আচ্ছা দেখেন, এইখানে আমার কি কি লেখা আছে, জেনারেল সাইট, তারপরে লেখা আছে সোশ্যাল সাইট, তারপরে কি লেখা আছে, মাল্টি সাইট। তাহলে জেনারেল সাইট কাকে বলে, যেখানে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট হয়। আমার ওয়েবসাইটটা আমি কোথায় পাবো, সেটার এই যে দেখেন ওয়েবসাইট লেখা আছে সেটার উপরেই। আমি যখন ক্লাস নিচ্ছি আমি কিন্তু বারবার বলতেছিলাম যে আপনারা একটু মনোযোগী হন, আপনারা একটু মনোযোগী হন, কারণ আপনারা ক্লাসটা একটু দেখেন, ভালো করে দেখেন। আচ্ছা, তাহলে কি যে আমার যেখানে শুধু ওয়েবসাইট প্রমোট করা যাবে তাকে কি বলে, জেনারেল জেনারেল সাইট লিংক। আচ্ছা এই যে দেখেন এইখানে শুধু কি প্রমোট হয়েছে, ওয়েবসাইট প্রমোট হয়েছে, আর কিছু প্রমোট করা গেছে, আর কিন্তু কোনো লিংক এখানে প্রমোট হয়নি, অর্থাৎ এটা কি লিংক, জেনারেল সাইট লিংক। তারপরে কি আছে, সোশ্যাল সাইট লিংক। সোশ্যাল সাইট লিংক কাকে বলে, যেখানে ওয়েবসাইটের পাশাপাশি এই যে আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল লিংকগুলো আমি প্রমোট করতে পারবো। অর্থাৎ এই যে আমার শীটে যে সোশ্যাল লিংকগুলো দেওয়া আছে ওয়েবসাইটের পাশাপাশি আমি এই সোশ্যাল লিংকগুলো যেখানে প্রমোট করতে পারবো তাকে কি সাইট বলে, সোশ্যাল সাইট লিংক বলে। গুড, সোশ্যাল সাইট লিংক বলে। যদি আমি একটা সোশ্যাল সাইট লিংক দেখি, দেখি কেমন হয়, এই যে দেখি এইটা, দেখি এই লিংকটা কেমন হয়। এই যে দেখেন ম্যাডাম আপনার ভিপিএন অন করা। ও এই যে ভিপিএন অন করা থাকলে এই সমস্যাগুলো হয়। লিংক আপডেট দিয়ে এটা করে রাখছি। আচ্ছা এটা আমি জাস্ট আর প্রয়োজন এই যে দেখেন এখানে কি আছে, ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট আছে, আর নিচে কি লেখা আছে, এক্স প্রোফাইল। অর্থাৎ যখন এই প্রোফাইলের উপরে ক্লিক করতেছি তখন এইখানটায় দেখবেন লিংক দেখা যাচ্ছে। অর্থাৎ কি এখানে ওয়েবসাইটের পাশাপাশি আমি টুইটারকে প্রমোট করছি, ওয়েবসাইটের পাশাপাশি আমি কি লিংক প্রমোট করেছি, টুইটার লিংক প্রমোট করছি। তাহলে এটা কোন লিংক, সোশ্যাল সাইট লিংক, যেখানে ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল লিংক প্রমোট করা যাবে। তাহলে সোশ্যাল লিংক একটাও প্রমোট করা যেতে পারে, করা গেলেই হলো, ঠিক আছে। আর মাল্টি লিংক কোনগুলো, মাল্টিপলি, যেখানে সমস্ত লিংক প্রমোট হয়। যদি আমি এখানে একটা লিংকে যাই, গ্রুপ লিংকে না, এখানে উইকি লিংক,
দেখেন যদি আমি এখানে একটা লিঙ্কে যাই, এই যে দেখেন এখানে মাল্টিপলি সমস্ত লিঙ্ক প্রমোট হয়েছে। তার মানে আপনি কিভাবে চিনবেন? যে বললেন যে আমি সোশ্যাল লিঙ্ক কোথায় পাবো বা কিভাবে করব, এই যে লিঙ্কে ঢুকে কিভাবে কি করব, এই যে এখানে ওয়েবসাইট আর টুইটার প্রমোট হয়েছে। তাহলে এটা কি সোশ্যাল সাইড লিঙ্ক। যে কোশ্চেন করছিলেন সে কি বুঝছেন? জি। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কি কোনো কোশ্চেন আছে? জি আচ্ছা, ওই আপনি নোটবুকের কথা বলছিলেন, উইন্ডোজ আর ভি ক্লিক করা লাগে, এটা কি ভি নাকি বি? জি জি, নোটবুক বের করার জন্য যে কম্পিউটার। উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি। এই যে উইন্ডোজ ভি ক্লিক করলে এই যে নোটবুকটা আসে, এই যে ক্লিপবোর্ড, নোটবুক এটা কি বলতে ক্লিপবোর্ডটা আসে। কোনো অ্যাপ ডাউনলোড করা লাগে নাকি এমনিতেই না না কম্পিউটারে? না, এখানে এমনি কোনো কিছুই ডাউনলোড করা লাগে না। আর এই যে যদি পিন করে রাখেন, এই যে পিন করে রাখলে আপনার 1 মাস না 3 মাস জানি তার ভিতরে এগুলা ডিলিট হয় না। ঠিক হ্যালো আছে? ম্যাম। জি বলেন। হ্যালো ম্যাম। জি ম্যাম বলেন। সোশ্যাল সাইট, মাল্টিপল সাইট, এগুলো কি আমাদের আলাদা করতে হবে নাকি আমরা খালি অ্যাকাউন্ট করে এই এখানে দেখেন এই পাশাপাশি যে রাখা দেব? সোশ্যাল সাইট, এই যে সোশ্যাল লিংক গুলো ইউজ করবেন সোশ্যাল সাইটে গিয়ে। আপনার যদি সোশ্যাল সাইটে যদি সোশ্যাল লিংক চাই, যে সোশ্যাল লিংক গুলো চাইবে সেইগুলো এই যে এখান থেকে পাবেন। ঠিক আছে? এইখানে যা আছে এখান থেকেই দিতে হবে। যে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে আপনার রেডিট, এই তিনটা চাইছে, তো আমার তো এই তিনটা নাই, তাহলে আমি দেব না। আমার কথা কি আর বুঝছেন? ম্যাম, জি ম্যাম, আর ওই যে ওখানে দেখাচ্ছেন যে জেনারেল সাইট, সোশ্যাল সাইট আলাদা করে লিখছে, আমাদের কি এরকম করে না আলাদা না না, করতে হবে? আপনাদের এই যে মাল্টিপলি সমস্ত লিংক দেওয়া থাকবে, মিক্স আপ থাকবে। ঠিক আছে? আপনাদের লিঙ্কগুলো মিক্স আপ থাকবে। এখান থেকে আমি কেন এটা দেখালাম যে কোনটা কোন লিঙ্ক, যাতে আপনি এই লিঙ্কটা যে বুঝতে পারেন যে এখানে আপনার কি কি কাজ করতে হবে, এটা কোন ধরনের লিঙ্ক। এই যে এরকম একটা মাল্টি লিঙ্ক, অর্থাৎ এখানে এসে আপনার মাল্টির কাজ করতে হবে। ঠিক আছে? এটা যেমন একটা জেনারেল লিঙ্ক, এখানে এসে শুধুমাত্র আপনার ওয়েবসাইট প্রমোটের কাজ করতে হবে, আর কিছুই না। জি ম্যাম, ম্যাডাম মানে আমাদের আমাদের এগুলো আচ্ছা, কারো কোনো অসুবিধা আছে আর? ম্যাডাম আমাদের মূলত কাজ হলো এই যে লিংক আইডি খোলা, অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খুলে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, আপনি যে ওয়েবসাইটটা প্রমোট করছেন, ওয়েবসাইটটা কিভাবে প্রমোট করতে হবে, যে এমন ভাবে প্রমোট করতে হবে যেটা ক্লিকেবল হবে। এই যে দেখছেন এটা হ্যান্ড রাইজ করতেছে, এরকম ক্লিকেবল হবে। এভাবে যে প্রমোট করছেন সেটা আমি কিভাবে বুঝবো? সেটার জন্য আপনাকে একটা লাইভ লিংক বের করে দিতে হবে আমার। ভালো থাকবেন, গুড বাই। বুঝছেন? সেটার জন্য আমার একটা লাইভ লিংক বের করে